নিজেই ডাক দিয়ে বলবে আমার নবী কোথায়, আমার নবীরে উঠাইয়া নিয়ে আসো। আমার নবীরে দেখলেই আমার কলিজা ঠান্ডা হবে। যখন যখন আমার নবীকে তুলতে যাইবে, যাইয়া দেখবেন নবীর চেহারার মধ্যে কাদা লাগানো, নবীর চেহারার মধ্যে কাদা লাগানো, পুরোটার শরীর পানি পানি ভিজা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে নবী গো, আপনি তো রওজার মধ্যে শুয়েছিলেন, কেন আপনার শরীরে কাদা লাগা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলবে ফেরেশতারা রে, আমি দুনিয়া আমি উম্মতের জন্য কেঁদেছি, আমি রওজায় শুইয়া কাঁদতে কাঁদতে আমি নবী রওজার মাটিটারে কাদা বানাইছি, এই জন্যই আমার শরীরের মধ্যে কাদা। ওই নবীর সুপারের সারা কোনো ফায়দা আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে দ্বিতীয় নম্বরে মহব্বত করতে হবে। যদি নবীকে মহব্বত করতে পারে তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নবীকে কেমন মহব্বত করতে হবে? মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। বাবাজি, আমার নবী যখন যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে রওনা হইয়া গেল, উহুদের যুদ্ধ করতে 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 হঠাৎ করে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে নরম করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের উৎসাহকে নষ্ট করে দেওয়ার জন্য সবাই পুরো কাফেরেরা বেঈমানেরা সব জায়গায় চালু করে দিল এই কথা, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কতল হয়েছে, অতএব মুহাম্মদ নাই, মুহাম্মদ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। এই কথাটা শুনলে জানো প্রত্যেকটা সাহাবার মধ্যে দুর্বলতা কাজ করে, কারণ যদি লিডার মারা যায় শিষ্যরা কিন্তু আর ওইভাবে মন থাকে না। বাবাজি, এই কথা যখন পুরো যুদ্ধের ময়দানের মধ্যে এলাকাবাসীর মধ্যে যখন প্রচার হইয়া গেল, একজন সাহাবী খেজুর গাছের মধ্যে পানি দিচ্ছিলেন, পানি দেওয়া অবস্থায় যখন কানের মধ্যে আওয়াজ আসলো নবী না, নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, ওই সাহাবী নিজের হাত দ্বারা চোখের মধ্যে আঘাত করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের হাত দ্বারা চোখের মধ্যে আঘাত করে। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে আপনি কেন নিজের চোখে নিজে আঘাত করতেছেন বলেন? ডাক দিয়া বলে শোনো, আমি এই চক্ষুটা রেখেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। আর চলে বলেন আল্লাহু আকবার। আমি আমার চক্ষুটা রেখেছি আমার নবীকে দেখার জন্য। আমি আমার নবীকে এই চক্ষু দ্বারা দেখতে চাই। আমি আমার নবীকে যদি চক্ষু দ্বারা দেখবার না পারি, এই চক্ষু রেখা আমি কি করব? এই চক্ষু আমার লাগবে না, এই চক্ষু আমি রাখবো না। এই চিন্তা করে করে ভাবছি আমার ওই সাহাবীটা যখন চোখের মধ্যে জোরে জোরে আঘাত করতেছে, আমি যেই চক্ষু দ্বারা নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু আমি আমার সাথে রাখতে চাই না। ওই চক্ষু দ্বারা আমি আসমান দেখতে চাই না, ওই চক্ষু দ্বারা আমি জমিন দেখতে চাই না, কারণ আমার নবীরে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ নিজেই বলতেছে বান্দারে যদি আমি আল্লাহকে পেতে চাও সুবহানাল্লাহ কয় না আল্লাহ নিজেই বলতেছে বান্দারে যদি আমি আল্লাহকে পেতে চাও আগে আমার নবীকে অনুসরণ করো যদি আমার নবীকে অনুসরণ করতে পারি যদি আমার নবীকে ভালোবাসতে পারি আমার আল্লাহ আমার হইয়া যাইবে আর যদি নবীকে ভালোবাসতে না পারি আমার আল্লাহরে পাইব না এই জন্য নবীর চাইর না আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له تمہار فون ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الذين آمنوا أشد حبا لله الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين नूर मोहम्मद कमली आला नहीं रे दुनिया नूर मोहम्मद कमली आला नहीं रे दुनिया आज बुझी मदीनार आगन लागलो কলিজায় আজ বুঝি মদিনার আগুন লাগলো কলিজায় নূর মোহাম্মদ কামলি আলা নাই রে দুনিয়ায় নবী মদিনার বুলবুল
আমার আল্লাহ নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আর হযরত আল্লাহু আকবার। নবী মদিনার বুলবুল অতি সবাই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। দু জাহানের বাদশাহ নবী নাই রে দুনিয়ায়, নূর মুহাম্মদ কমলে আলা নাই রে দুনিয়ায়। লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোনো মাশূক আছে? নাই। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা একমাত্র কার? আল্লাহর। একটু জোরে বলেন কার? সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে জান্নাতের বাগিচা জানিসুর রহমান জান্নাতের বাগিচার মধ্যে আসা এবং কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করলেন। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই মহান মানবের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন গাছপালা নদী নালা খালবিল কোনো কিছু সৃষ্টি করা হইতো না, যিনি রহমতের ভান্ডার উম্মতের কান্ডার দু জাহানের সর্দার সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া ওয়াল মুসলিমিন, সেই মহান মানবের প্রতি লক্ষ কোটি বার দরুদ ও সালাম পাঠাই। সকলে দিল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শোলাপাড়া শাহিনপুকুর জামি মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম নুরানি হাফিজা কওমিয়া মাদ্রাসা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, সভাপতি সাহেবের আগমন। শুভেচ্ছায় স্বাগতম। আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, পড়ি আমিন। শোলাপাড়া শাহিনপুকুর জামি মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম নুরানি হাফিজা কওমিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজিমুশান ওয়াজ মাহফিলায় তুই মাহফিলের আজকে সভাপতি তো যিনি করবেন, সে মহান মানব মহামূল্যবান একজন ব্যক্তি জনাব মোহাম্মদ শমশেদ আলী শোলাপাড়া। আসছেন উনি? জি জি আছে। আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, পড়ি আমিন। আমিন আমিন। সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ নিদান আলী রায়গঞ্জ। আল্লাহ তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন। আমিন আমিন। ইতিপূর্বের মধ্যে আমার পূর্বে যিনি বয়ান করেছেন এবং সামনে যিনি করবেন, সকলেই সহ আমার সামনে বসে আছেন প্রাণ প্রিয় ইলম পিপাসিত বয়ানের শ্রবণ কারণেওয়ালা, যারা থাকলেই বক্তাদের আওয়াজ সুন্দর হয়, যাদের আওয়াজে বক্তাদের পাওয়ারফুল স্ট্রিক্টলি বেড়ে যায়।
আমার সেই মুরব্বী বাবাজি, ছোট্ট সোনামণিরা এবং কলিজার টুকরা বন্ধুরা, সকলকে আমার দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকের মাহফিলের যিনি সার্বিক ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসার মাওলানা মোহাম্মদ মেয়ারাজুল ইসলাম মুফতি মেয়ারাজুল ইসলাম সাহেব জামেদ বরকত আলিয়া, আল্লাহ হজরতের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন, পড়ি আমিন। আমিন। আসলে রত্নকে রত্ন চেনা যায় না যখন ওই রত্ন কাছে থাকে, কথা কন ঠিক না? একজন মানুষ অনেক ধনী, টাকার অভাব নাই তার কাছে কি টাকা মনে হয় নাকি তেজপাতা? মনে হয় না। তেজপাতা, তাই না? হ্যাঁ। এমনিভাবে যাদের কাছে টাকা নেই, পয়সা নেই, গরিব মানুষ, তাদেরকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকা, এগুলো অনেক কিছু, সংসারের দিক দিয়ে তাদের কাজে লাগানোর অনেক কিছু। তো আমাদের তারাশের একটা গর্ব, আমাদের তারাশের গর্ব যিনি, এই মুফতি মেয়ারাজুল ইসলাম, অত্যন্ত বড় একজন আলেম, এলেমের পাহাড়। সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমকে দীর্ঘায়িত করে দেন, পড়ি আমিন। আমিন আমিন। আমরা এমন একটা সময় চলে এসেছি আল্লাহ। যে এই সময় দেশের সবচাইতে অশান্তিযোগ্য একটা সময় এইটা, আরে কথা কন ঠিক কিনা? ঠিক ঠিক। কোনো জায়গায় শান্তি নেই। আরে আমি যেখানে বয়ান করতেছি আমার নিজের মধ্যেও শান্তি নেই যে আমার কখন কি হয়ে যায়, হ্যাঁ। রাত্রে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা, ডাকাতের কবলে পড়বো কিনা, চোরের গাঞ্জাখোরদের ইয়াবাখোরদের কবলে পড়বো কিনা, এ ভয় আছে না নাই? আছে পুরা। সারা জিন্দেগিটা এখন অশান্তির বিরাজ করতেছে, অশান্তির মধ্যে ঢুকে আছে। আর এই অশান্তি থাকার কারণ হলো 3টি। কয়টি? একটু কথা বলতে হবে বাবাজি, কয়টি? 3টি। 1 নম্বর কারণ হলো আমাদের দেশের মানুষের মধ্যে কাঁচা টাকার লোভ ঢুকে গেছে। টাকার জন্য ভাই ভাইকে চেনে না, সন্তান বাবাকে চেনে না, বাবা সন্তানকে চেনে না। টাকার জন্য কে কারে খুন করতেছে, মেরে ফেলাইতেছে, হুমকি দিচ্ছে, আছে না নাই? আছে। একমাত্র কাঁচা টাকার লোভ। 2 নম্বর, আমাদের বর্তমান অবস্থায় হলো কাঁচা ক্ষমতার লোভ অন্তরে ঢুকে গেছে। ঠিক ঠিক। ক্ষমতার লোভে পড়ে কেউ কাউকে ছাড়ে না, ক্ষমতা লাগবেই, যে কোনো ঊর্ধ্বে লাগবেই, জনগণের সেবা করবে, এই সেবার লোভ ঢুকে গেছে। সেবা আমরা করেই ছাড়বো, ভোট দিবি না কেন, আমরা লিয়ে ছাড়বো, সেবা আমরা করবই, এরকম একটা নিয়ত হয়ে গেছে মানুষের, তাই না? আর তা না হইলে আজ কেন আমাদের একজন জুলাহাই যোদ্ধা ওসমান হাদি, তিনি ডাকাতিও করেন নাই, চুরিও করেন নাই, বাটপাড়িও করেন নাই, রাহাজানিও করেন নাই, তিনি সঠিক কথা বলেছে এবং মানুষের মধ্যে হুঙ্কার দিয়েছে সত্যর পথে। এই ওসমান হাদিকে আজকে বুলেট মেরেছে, এই দিক থেকে এই দিকে বের হয়ে গেছে বুলেটটা। আমার দেশে শান্তি নেই, ভালো কথাও মানুষ এখন শান্তি নেই বলে শান্তি নেই। 3 নম্বর হইল আমাদের অন্তরের মধ্যে জেনার লোভ ঢুকে গেছে, মেয়েদের লোভ আমাদের অন্তরে ঢুকে গেছে। এই 3টা কারণ আমাদের মধ্যে আসছে বিধায় আজ আমাদের দেশে শান্তি নাই। ভাইজান, যদি শান্তি পাইতে যায় দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় যদি শান্তি পাইতে যায়, বাবাজি এই 2টা জায়গায় যদি শান্তি পাইতে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া 3টা মুহাব্বতকে বেছে নিতে হবে। দুনিয়ার 3টা মুহাব্বতকে ছেড়ে দিতে হবে এবং
আলেম উলামাগণ খুলাফায়ে রাশিদিনগণ বলেন আমার আল্লাহর দাওয়াত তিনটি মহব্বত যদি ধরতে পারি তাহলে আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি আমার, দুনিয়ার তিনটা লোভ ছাড়তে হবে। এক নাম্বার টাকার লোভ, দ্বিতীয় নাম্বার ক্ষমতার লোভ, তৃতীয় নাম্বার নারীর লোভ। আহ, আর আল্লাহর দেওয়া তিনটি মহাব্বতকে কলিজার মধ্যে, অন্তরের মধ্যে ঢুকায় নিতে হবে। যদি ঢুকায় নিতে পারি আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। ঠিক। এক নম্বর মোহাব্বত, মুহাব্বাতিল্লাহ। এক নম্বর মোহাব্বত করতে হবে আমার আল্লাহকে। এক নম্বর কাকে মোহাব্বত করতে হবে? আল্লাহ আর জোরে বলেন কাকে? আল্লাহকে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। বান্দারে শোনো, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে, যারা পরিমাণ ঈমান আছে, ওই ব্যক্তি সে সর্বক্ষণ আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে মোহাব্বত করতে পারে না। ঠিক। যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে সে সর্বক্ষণ কাকে মোহাব্বত করবে? আল্লাহকে মহব্বত করবে। ভাইজান, যদি ওই মালিককে মহাব্বত করতে পারি তাহলে দুনিয়ার অশান্তি থেকে বাঁচতে পারব এবং আখিরাতে শান্তি পাইব, দুনিয়াতেও শান্তি পাইব। কিন্তু কি পরিমাণ মহাব্বত করতে হবে? যেমন মহাব্বত করলে আমার আল্লাহকে পাওয়া যায়। ঠিক ঠিক। শুধু মুখ দিয়ে বললাম যে আমি আল্লাহকে মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু অন্তরে নাই, কাজে কর্মে নাই। এই মহাব্বত দ্বারা হবে? এই মহাব্বত করলে দুনিয়া থেকে অশান্তি দূর করা যাবে না। অন্তর দিয়ে মহাব্বত করতে হবে, কাজে কর্মে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? ঠিক। কেমন মহাব্বত? যেমন মহাব্বত করছেন সাহাবায়ে কেরাম, যেমন মহাব্বত আল্লাহকে করছেন সাহাবায়ে কেরাম, নবীগণ এবং অলি আউলিয়াগণ যেইভাবে মহাব্বত করেছে, এইভাবে মহাব্বত করলে শান্তি দিবেন কে? আল্লাহ। বাপজি আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার জিবরাইল আমিন আমার আল্লাহর মহাব্বতটাকে পাখিতে রূপান্তরিত করার পর, কিসে? পাখি বানাইছে। আল্লাহর মহাব্বতটাকে পাখির রূপ ধারণ করিয়া জিবরাইল আমিন ওই পাখিটা নিয়ে মহল্লায় মহল্লায় ঘুরতেছে। আমি এই পাখিটা বিক্রি করতে চাই, কে নিতে চাও বলো? এত সুন্দর পাখি কে না নিতে চায়? দেখবেন বাজারে যদি পাখি আসে মানুষজন কিন্তু তাকায়া থেকে দেখে। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর পাখি কে নিয়ে আসলো, কোথায় থেকে ধরলো? আর আমার আল্লাহর মহাব্বতটাকে পাখির রূপ দিলে সেটা আরো না কত সুন্দর হবে। সেই সুন্দর পাখি নিয়ে জিবরাইল আমিন সেই পাখিটাকে পুরো মহল্লার মধ্যে ঘুরতেছেন নিয়া। আমি এই পাখিটা বিক্রি করতে চাই, কে কিনতে চাও? কে ক্রয় করতে চাও বলো? সবাই বলে আমি ক্রয় করতে চাই, আমি ক্রয় করতে চাই, আমি কিনতে চাই। তবে কত টাকা লাগবে আমাদের বলো? জিবরাইল আমিন বলল, আমার এই পাখি টাকা দিয়ে বিক্রি হবে না, আমার পাখি কিনতে লাগবে কলিজা। যদি কলিজা দিতে পারো
তাহলে আমি পাখি তোমাকে দিয়ে দিব। সকলেই সরে গেল, হটিয়ে দাঁড়াইয়া গেল, বলল না না, আমরা কলিজার মাধ্যম দিয়ে পাখি কিনতে চাই না। কিন্তু পাশেই মসজিদের বারান্দায় একটা পাগলের মতো জুব্ব পরিহিত ময়লা গরিব মানুষ, সেই মানুষটা বাবজি আমার, সেই মানুষটা জায়নামাজের উপরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করতেছিলেন। হঠাৎ করে সেই মানুষটা দৌড়াইয়া আসিয়া ডাক দিয়া বলে, ভাইরে ভাই, আমি ওই পাখি কলিজা দিয়েই নিতে যাই। শুধু কলিজা কেন, আমার জান যদি দিতে হয় আমি তবু ওই পাখিটাকে নিতে চাই। ওবে আমার আল্লাহ অমনি অমনি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তাকায়া দেখ, এই দুনিয়ায় সবাই দুনিয়ার পাগল না, কিছু কিছু বান্দা আমি আল্লাহর পাগল। ওই পাগলরা যারা আমার আল্লাহর পাগল হয় তারা সর্বক্ষণ আল্লাহকে কলিজা দিয়ে মহব্বত করবে। ওই পাগলের সামনে, ওই আল্লাহর মহব্বতের বান্দার সামনে কখনো কোনো মানুষ আমার আল্লাহকে নিয়ে বাজি মন্তব্য করলে ছেড়ে দিবে না। এই জন্য আমার আল্লাহকে মহব্বত করতে হবে কি দিয়ে? কলিজা দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে। বাবাজি, আজ আমার বাংলার জমিনে দেখতে পাচ্ছি বাউল যারা হারাম কাজ করে, গান গায়, যেই গান কোনো জায়গায় জায়েজ নাই হাদিস কোরআনের মধ্যে, এই বাউল নামক ফাউল আবুল সরকার আমার আল্লাহরে নিয়ে গালি দিল, বলে আল্লাহর কথার নাকি আগা মাথা নাই। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর কথাই নাকি আগা মাথা নাই। এইগুলো নিয়ে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করলো। অথচ কিছু সামান্য ভোটের জন্য আমার বাংলার জমিনে এখনো কিছু মানুষ আছে ওই আবুল সরকারের পক্ষে স্লোগান দেয়। তার মানে আমরা এখন পর্যন্ত আল্লাহকে কলিজা দ্বারা মহাব্বত করতে পারি নাই। এই জন্যই আমাদের দেশের মধ্যে অশান্তির অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? বাপজি আমার, তাহলে 1 নাম্বার মহাব্বত করতে হবে কাকে? আমার কথাগুলো কি বুঝতেছেন? 1 নাম্বার মহাব্বত করতে হবে আল্লাহকে। শুধু কি মুখ দিয়েই বলবো নাকি কলিজা দিয়ে ভালোবাসবো? ভাইজান, 2 নম্বর মহাব্বত করতে হবে মুহাব্বতে রাসূলুল্লাহ। 2 নম্বর মহাব্বত কাকে করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাবাজি, কারণ আমার নবী আমার মায়া, আমার নবী আমার কান্ডারি নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার, দু জাহানের সরদার। আমার নবী উম্মতরে পরিমাণ ভালোবাসে এখন পর্যন্ত মদিনায় শুইরা আমার নবী কান্না করতেছে। কাল কিয়ামতের দিন যখন আমার আল্লাহর রাগে রাগান্বিত হইয়া যাইবে, আহারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আমার আল্লাহ প্রচুর পরিমাণ রাগে রাগান্বিত হইয়া যাইবে, কহরেতের রূপ ধরবে। রূপ ধরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর যখন রাগ অনেক বেশি, আল্লাহর রাগকে থামাইবে, আমার আল্লাহর রাগকে থামাইবে। আল্লাহ নিজেই ডাক দিয়ে বলবে, আমার নবী কোথায়? আমার নবীরে উঠাইয়া নিয়ে আসো। আমার নবীরে দেখলেই আমার কলিজা ঠান্ডা হবে। যখন ফেরেশতারা যখন আমার নবীকে তুলতে যাইবে, যাইয়া দেখবেন নবীর চেহারার মধ্যে কাদা লাগানো, নবীর চেহারার মধ্যে কাদা লাগানো, পুরোটা শরীর পানি পানি ভিজা। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবী গো, আপনি তো রওজার মধ্যে শুয়েছিলেন, কেন আপনার শরীরে কাদা লাগিয়া আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী বলবে, ফেরেশতারা রে, আমি দুনিয়া, আমি উম্মতের জন্য কেঁদেছি, আমি রওজায় শুইয়া কাঁদতে কাঁদতে আমি নবী রওজার মাটিটারে কাদা বানাইছি।
এই জন্যই আমার শরীরের মধ্যে কথা ওই নবী সুপারের সারা কোনো ফায়দা আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীকে দ্বিতীয় নম্বরে মহব্বত করতে হবে। যদি নবীকে মহব্বত করতে পারি তাহলে দুনিয়ায় শান্তি, আখিরাতেও শান্তি। ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নবীকে কেমন মহব্বত করতে হবে? যেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। বাবাজি, আমার নবী যখন যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে রওনা হইয়া গেল, উহুদের যুদ্ধ করতে 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 হঠাৎ করে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে নরম করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদের উৎসাহকে নষ্ট করে দেওয়ার জন্য সবাই পুরো কাফেরেরা বেঈমানেরা সব জায়গায় চালু করে দিল এই কথা, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কতল হয়েছে, অতএব মুহাম্মদ নাই, মুহাম্মদ ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে, মুহাম্মদ শহীদ হইয়া গেছে। এই কথাটা শুনলে জানো প্রত্যেকটা সাহাবার মধ্যে দুর্বলতা কাজ করে। কারণ যদি লিডার মারা যায় শিষ্যরা কিন্তু আর ওইভাবে মন থাকে না। বাবাজি, এই কথা যখন পুরো যুদ্ধের ময়দানের মধ্যে এলাকাবাসীর মধ্যে যখন প্রচার হইয়া গেল, একজন সাহাবী খেজুর গাছের মধ্যে পানি দিচ্ছিলেন। পানি দেওয়া অবস্থায় যখন কানের মধ্যে আওয়াজ আসলো নবী নাই, নবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, ওই সাহাবী নিজের হাত দ্বারা চোখের মধ্যে আঘাত করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজের হাত দ্বারা চোখের মধ্যে আঘাত করে। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, আপনি কেন নিজের চোখে নিজে আঘাত করতেছেন বলেন? ডাক দিয়া বলে, শোনো, আমি এই চক্ষুটা রেখেছি আমার নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার। আর চলে বলেন আল্লাহু আকবার। আমি আমার চক্ষুটা রেখেছি আমার নবীকে দেখার জন্য। আমি আমার নবীকে এই চক্ষু দ্বারা দেখতে চাই। আমি আমার নবীকে যদি চক্ষু দ্বারা দেখবার না পারি, এই চক্ষু রেখা আমি কি করব? এই চক্ষু আমার লাগবে না, এই চক্ষু আমি রাখবো না। এই চিন্তা করে করে ভাবছি আমার ওই সাহাবীটা যখন চোখের মধ্যে জোরে জোরে আঘাত করতেছে, আমি যেই চক্ষু দ্বারা নবীকে দেখতে পারবো না, ওই চক্ষু আমি আমার সাথে রাখতে চাই না। ওই চক্ষু দ্বারা আমি আসমান দেখতে চাই না, ওই চক্ষু দ্বারা আমি জমিন দেখতে চাই না। কারণ আমার নবীরে না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজেই বলতেছে, বান্দারে যদি আমি আল্লাহকে পেতে চাও, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নিজেই বলতেছে, বান্দারে যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার নবীকে অনুসরণ করো। যদি আমার নবীকে অনুসরণ করতে পারি, যদি আমার নবীকে ভালোবাসতে পারি, আমার আল্লাহ আমার হইয়া যাইবে। আর যদি নবীকে ভালোবাসতে না পারি, আমার আল্লাহরে পাইব না। এই জন্য নবীর চাইর না। ও আমার কলিজার ভাইরা, তাহলে 1 নাম্বার মহব্বত কাকে করতে হবে? আল্লাহকে। দ্বিতীয় নাম্বার মহব্বত কাকে? এই দ্বিতীয় নাম্বার মহব্বত
এবং আমার আল্লাহর মহব্বত যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারি তাহলে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে চালো, মাশাআল্লাহ। আল কোরআনের আলো কোথায় জ্বলতে হবে? সংসদে। হ্যাঁ, খালি ঘরের মধ্যে জ্বলো, ঘরের মধ্যে জ্বলো। আর কত জ্বলবে ঘরের মধ্যে? ঘরের মধ্যে আর জ্বালানোর দরকার নাই। এখন ইচ্ছা করতে হবে সংসদের মধ্যে কোরআনের আলো জ্বলতে হবে। ঠিক। এখন যদি সংসদের মধ্যে কোরআনের আলো যদি জ্বালাইতে পারি, ঘরের মধ্যে আমরা নিজেরাই নিয়ে আসতে পারবো। কথা বলেন ঠিক না? ঠিক। তাহলে দ্বিতীয় নম্বর মহব্বত কাকে করতে হবে? আল্লাহকে। নবীকে। প্রথম নাম্বার আল্লাহকে, দ্বিতীয় নাম্বার নবীকে। নবীকে। ভাইজান, তৃতীয় নাম্বার মহব্বত করতে হবে মহাব্বতি ওয়ালিদাইন। তৃতীয় নাম্বার মহব্বত করতে হবে মা বাবাকে। শান্তি যদি পাইতে চাও এই তিনজনকে মহব্বত করতে হবে। এক নাম্বার আল্লাহকে, দ্বিতীয় নম্বর নবীকে, তৃতীয় নম্বর মা বাবাকে। মা বাবা এমন একটা জিনিস, এই মা বাবা যদি চাইতো, মা বাবা যদি চাইতো আমাদের জীবনটাকে এক নিমিষে নষ্ট করতে পারতো কিনা কম? পারতে পারতে। কারণ যখন ছোট্ট ছিলাম বুঝতে পারি নাই, খাবার চাইতেও পারি নাই, বলতেও পারি নাই, কিন্তু জ্বালাইছি ঠিকই। যদি মা চাইতো যে ঠ্যাংটা ধরে একটু ছেড়ে দিবে, শেষ। কতক্ষণ ঠিকই না? কিন্তু মা কি করছে এরকম? নাই, বাবা কি করছে এরকম? নাই। অথচ আমার আপনার মা আমারে কি মহব্বত করে, আপনারে কি মহব্বত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, আল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। বান্দারে, তুমি তোমার মা বাবাকে ওই পরিমাণ সহযোগিতা করো, ওই পরিমাণ ইহসান করো যেই পরিমাণ ইহসান তোমার মা বাবা তোমাদের উপর করেছে। আমার আপনার মা আমাদের উপরে কি পরিমাণ ইহসান করেছে, কি পরিমাণ মায়া করেছে, ভালোবাসেছে। ছোট্ট যখন ছিলাম, যখন মার গর্ভে আমরা ছিলাম, ও আমার কলিজার বাইরে, মার গর্ভে থাকা অবস্থায় আমরা যখন দুনিয়াতে আসব, 3 দিন আগে আমার মার পেটে এমন একটা লাথি মারলো, যে লাথি খাইয়ে প্রথম দিনের ব্যথায় আমার মা দাঁত কামড়াইয়া সহ্য করলো। দ্বিতীয় দিনে এমন ব্যথা মেরেছি, যেই ব্যথা পাইয়া আমার মা তবু কাউরে লজ্জায় বলে নেই। তৃতীয় দিনের দিন যখন জমিনে আসবো রে, তৃতীয় দিনের দিন যখন জমিনে আসবো, ওই সময় এমন জোরে মায়ের বুকে লাথি মারছি, ওই লাথি আমার মার কলিজায় গিয়া লাগছে। আরে লাথি খাইয়া কোনো মা জমিনের উপরে গলা কাটা মুরগির মতো দাফায়, আর কোনো মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চইলা যায়। ও আমার কলিজার বাইরে, আমার তোমার জন্ম দিতে যাইয়া আমার মায়া তো রক্ত জড়াইল। বাস্তব কথা আমি বলি, আমার বিবিকে নিয়ে যখন আমি হসপিটালে গেলাম, যাওয়ার পরে আমার বিবি আমারে ডাক দেয়া বলে, স্বামী আমার বিষ কিনা দাও, আমি বিষটা পান করে নিজে দুনিয়া ছেড়ে বিদায় নিব। কিন্তু এই প্রসব বেদনা আমার আর ভালো লাগে না, আর সহ্য হয় না। আমি দেখতে বললে, মিস্ত্রি গো আর একটু ধৈর্য না ধরলে মা ডাক শোনা যায় না, ধৈর্য না ধরলে বাবা ডাক শুনতে পারবো না। ও
আমার কলিজার ভাইরা এখন চোখের পানি ফালাইয়া দিবেন, মনটারে নরম কইরা দিবেন। ও আমার ভাইরা, যখন আমরা মার গর্ভের মধ্যে রয়েছিলাম, ভাই বের হওয়ার আগে, জমিনে আসার আগে এমন একটা লাথি মেরেছিলাম, আমার মার কলিজায় ভাই লাথি যা লাগছে বাবাজি। আবার আমার আপনার মা রক্তমাখা হাত নিয়ে যখন আমার আপনার কান্নার আওয়াজটা আমার কান পর্যন্ত পৌঁছাইছে, আমার মা রক্তমাখা হাত বাড়ায় ডাক দিয়া বলছে, সন্তান আমার হাতে দাও, আমার হাতে দাও, আমার এই মানিকের চেহারাটা একবার দেখি। ও আমার ঘড়িজার ভাইরা, এই জন্যই এই মারে মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও গো দুঃখিনী প্রাণের আম্মা জান, কেমনে ভুলিব তোমার অবদান। তোর চেহারা দেখলে মাগো জুড়াইয়া যায় মোদেরই প্রাণ। তোর চেহারা দেখলে মাগো জুড়াইয়া যায় মোদেরই প্রাণ। ও গো দুঃখিনী প্রাণের মাজান, কেমনে ভুলিব তোমার অবদান। লা ইলাহা, একটু জিকির করেন, জিকির করেন। লা ইলাহা, লা ইলাহা। নাম বলেন, নাম বলেন। কেডা কেডা কেডা? 1000 টাকা মাসুদ রানা। ও দরদের মালিক, আপনার এক বান্দা মাসুদ রানার নাম। আল্লাহ গো, নবীর প্রতিষ্ঠানের জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ দানটা কবুল করিয়া নেন, জানে মালায় বরকত দান করিয়া দেন। আল্লাহ জানি না কি আশা নিয়ে দান করলো রে আল্লাহ, মায়া করিয়া আপনি মনের আশা পূরণ করে দেন। আল্লাহ। দক্ষিণ সোলাপুর আজিম সাহেব 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। দানবীর দানবীর জিন্দাবাদ, জিন্দাবাদ, দানবীর দানবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ। ও দরদের মালিক, আপনার এক বান্দা আজিম না? আজিম সোলাপাড়া, দক্ষিণ সোলাপুর। দক্ষিণ সোলাপাড়া আজিমউদ্দিন। আল্লাহ 1000 টাকা করলো দান। দানটা কবুল করিয়া নেন, জানে মালা বরকত দান করিয়া দেন, হাতে দাইবা সিয়াতে কলিয়া দান করেন। মালিক রে আল্লাহ জান্নাতে ঘর বাড়ি করিয়া দিয়েন। আল্লাহ কোনোভাবে যেন কষ্ট না হয়, আপনি কবুল করিয়া নেন। আমিন আমিন হোবা মিনো আল্লাহ আমিন। দান করির জন্য মওলা তুমি হয় জামিন। তাহলে 3 নাম্বার মহাব্বত কাকে করতে হবে? মা বাবা, মা বাবাকে। কাকে? মা বাপকে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা ঘটনা বুঝাইয়া দিব। যদি এই ঘটনাটা যদি শুনেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না বাবা। এই ঘটনাটা একটু শুনেন, বুঝলেই মনে হবে কার মা নাই সেই জানে মা হারানো কত ব্যথা। যাদের মা আছে তাদের বুঝাইতে পারবো না, যাদের মা নাই ঘটনাটা শুনলে ঠিক থাকতে পারবে না। ও আমার কলিজার ভাইরা, গত বছরে বগুড়ায় আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম। আমার সাথে বক্তা ছিলেন মাওলানা রেজাউল করিম ফরিদি হুজুর। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো আলোচক, মহাব্বতের একজন আলোচক। আমি সেই মাহফিলের দ্বিতীয় মেহমান ছিলাম। দ্বিতীয় মেহমান থেকে আমি যখন ওই মাহফিলে বয়ান করার পরে বয়ান শেষ করিয়া আমি যখন উঠব, ইতিমধ্যে 5 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হবে। কয়জনকে? 5 জনকে। আরো জোরে বলেন, কয়জন? 5 জন। 5 জন বাচ্চাকে পাগড়ি প্রদান করা হইবে।
এই পাঁচজন বাচ্চাকে ডাক দেওয়া হইল। ডাকিয়া ডাকিয়া পাঁচজনের মাথায় পাগড়ি প্রদান করা হইবে, কিন্তু চারজন চলে এসেছে আর একজন আসে নাই। চারজনের মাথায় পাগড়ি পেঁচাইয়া দিলেন, কিন্তু পঞ্চম জনের নাম হইল মুআজ। আমি ডাক দেয়া বললাম, মুআজ কোথায়? মুআজের পাগড়ি আছে, কোরআন আছে, কিন্তু নামও তো আছে। মুআজ কোথায়? মুআজ কোথায়? মুআজকে নিয়ে আসেন। আমি তাকাইয়া দেখি সভাপতির চোখ দিয়ে পানি, আমি তাকাইয়া দেখি মাহফিল কমিটির চক্ষু দিয়ে পানি, আমি তাকাইয়া দেখি বক্তাদের চোখ দিয়ে পানি, আমি তাকাইয়া দেখি হুজুরদের চক্ষু দিয়ে পানি। প্রত্যেকটা ছাত্র চোখের মধ্যে পানি দেখা যায়। আমি বললাম, আমি কি কোনো কষ্ট দিয়ে ফেললাম নাকি? আপনারা কান্না করতেছেন কি জন্য? বড় হুজুর আমার ডাক দিয়ে বলে, হুজুর পাঁচজন ছাত্রকে পাগড়ি দিব, কিন্তু হুজুর গো চারজন ছাত্র আছে আর একজন ছাত্রর কপালে পাগড়ি নাই। আজ থেকে 1 সপ্তাহ আগে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে কবরে গেছে। একটু পানির ব্যবস্থা করুন বাপজি। আমার পাঁচজন ব্যক্তি, পাঁচজন ব্যক্তির মাথায় নাম পাগড়ি পরাইবে, তার মধ্যে 4 জন বাচ্চা আছে আর একজন নাই। আমি বললাম, কেন, কিভাবে বাচ্চাটা মৃত্যুবরণ করলো বলেন? বলে, হুজুর শোনেন, মাহফিলের 1 সপ্তাহ পূর্বে, 1 সপ্তাহ আগে আমি ওই বাচ্চাটার দেখলাম চোখের মধ্যে লাল হইয়া গেছে, পুরো শরীরটা গরমে পুড়ে যাচ্ছে। একটু জিকির করে লা ইলাহা। কি হয়েছে? জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে, হুজুর 5 জন ব্যক্তিকে পাগড়ি দিব, কিন্তু ছাত্র মাত্র 4 জন, আর একজন বাচ্চা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। বললাম, কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একটু জানান। বলে, হুজুর মাদ্রাসার মাহফিলের 1 সপ্তাহ আগে আমি দেখলাম মুআজের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ, একটু ডিস্টার্ব, দেখলাম মুআজের শরীরের মধ্যে প্রচুর পরিমাণ জ্বর, জ্বরে পুরো শরীরটা পুড়ে যাচ্ছে। সকল ওস্তাদের আমি লিয়া মুআজকে বললাম, মুআজ তুমি বাড়িতে চলে যাও, তোমার এখানে থাকতে হবে না, তুমি বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তুমি চিকিৎসা হও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ যখন বাড়িতে যাইবে না, মুআজ ডাক দিয়ে বলে, হুজুর জীবন যাবে, বাড়িতে যাবার ছুটি দিয়েন না। হুজুর মরতে চাই, আমি মাদ্রাসায় মরতে চাই। ও আমার কলিজার ভাইরা, বলি এই মুআজকে আমরা হুজুরের মিল্লা সকলে মিল্লা যখন আমরা তার এই মুআজকে যখন হসপিটালে নিয়ে গেলাম, রাত বাজে 1টার সময় হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর 1টা বাজে, 2টা বাজে, 2টা বাজে, 2:30টার সময় মুআজ কালেমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহু আল্লাহু। হুজুর মুআজের চাচাদেরকে খবর দিলাম, মুআজের চাচারা চলে আসলো। মুআজের বাবা ছিল না, চাচারা চলে আসলো, লাশটারে নিয়ে চলে গেল। হুজুর মুআজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। এই মাহফিলের 2 দিন আগে মুআজের আম্মার কাছে ফোন দিলাম, আপা বলেন মুআজের পাগড়ি কেনা হয়েছে, এই পাগড়িটা কি করব? মুআজের মা ডাক দেয়া বলে, হুজুর 5 জনকে পাগড়ি দিবেন, আমার মুআজকে ফাঁকি দিয়েন না। হুজুরেরা বললো, আপা গো মুআজ তো দুনিয়ায় নেই, তাহলে কেমনে মুআজের মাথায় পাগড়ি পরাইব?
মুয়াজের মা ডাক দিয়া বলে হুজুর আপনি এই পাগড়িটা স্টেজের মধ্যে উঠাইবেন, উঠাইয়া বক্তাদের হাত দিয়ে নাড়ে দিবেন, বক্তাদের হাত দিয়ে স্পর্শ করাইবেন, করে ওই পাগড়িটা আমার কাছে পৌঁছাইয়া দিবেন। আমি মনে করব আমার মুয়াজের মাথায় পাগড়ি নিয়েছে। মুয়াজের পাগড়িটা স্টেজে উঠিয়ে প্রত্যেকটা শ্রোতার কাছ থেকে দোয়া নিবেন, আমার বাচ্চার কথা সকলকে বলবেন। যদি বলেন আমার বাচ্চার মৃত্যুর খবর সবাই জানবে, দোয়া করবে, চোখের পানি বালাইবে, আমি মার কলিজায় একটু শান্তি লাগবে। হুজুর মুয়াজের মা যখন এই কথা বলল, আমরা বললাম আপা গো বুঝলাম, আমরা স্টেজের মধ্যে মুয়াজের পাগড়ি ধরবো, মুয়াজের পাগড়ি উঠাইব, কিন্তু এই পাগড়িটা পরবর্তীতে আপনার কাছে দিতে হবে, কেন কি জন্য বলেন? মুয়াজের মা ডাক দিয়া বলে হুজুর এই জন্য আমি পাগড়িটা আমার কাছে নিতে চাই। আমি আমার হালদারকে বলতে চাই আমার মৃত্যুর পরে কাফনের কাপড় আমার শরীরে জড়াইও না, আমার শরীরে মুয়াজের পাগড়ি দ্বারা কাফন পরাইয়া দিও, আমার ওই মুয়াজের মাথার পাগড়ি দিয়ে কাফন পরাইয়া দিবে। কাল কবরে যাইয়া যখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আমি ফেরেশতাদেরকে কোনো উত্তর দিব না, আমি ওই সময় মুয়াজের ওই পাগড়িটা তুলে ধরবো আর ধরে ধরে বলবো আমার কলিজার টুকরা নারী সরা ধন, আমি মাদ্রাসায় বাড়াইছি বাবা নাই, আমি নিজে কষ্ট করিয়া মুয়াজরে হাফেজ বানাইছিলাম, পাগড়ি দেওয়ার মতো সৌভাগ্য আমার হয় নাই, মুয়াজ দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। অতএব আমি কথা বলবো না, ফেরেশতাদের সাথে কথা বলবে আমার মুয়াজের পাগড়ি। মুয়াজের পাগড়ি ফেরেশতাদের সাথে কথা বলবে। হুজুর এই জন্য পাগড়িটা আমার হাতে ধরাইয়া দেবেন। এমন এতিম বাচ্চারা যাদের মা নাই বাবা নাই, তারা কিন্তু এই মাদ্রাসায় থাকে রে বাবা। আমি মাদ্রাসায় লেখাপড়া করাই, মাঝে মাঝে আমি তাকাইয়া দেখি কিছু সন্তান আছে যাদের মাথার মধ্যে কত সুন্দর পাগড়ি লাগাইয়া, শরীরের মধ্যে কত সুন্দর জুব্বা লাগাইয়া ঘোরাফেরা করে। আবার দেখি আজ যে শীতের সময় কত সুন্দর কম্বল নিয়া ল্যাপ নিয়া কত ছাত্ররা ঘুমায় যাদের মা আছে বাবা আছে, কিন্তু পাশেই তাকাইয়া দেখি দুইটা বাচ্চা ল্যাপ নাই কম্বল নাই। এই বাচ্চা দুইটা ল্যাপ ছাড়া কম্বল ছাড়া ঠান্ডার মধ্যে পাতলা একটা কাপড় বিছাইয়া খেতা বিছাইয়া এই বাচ্চা দুইটা শুইয়া আছে। আমি বললাম হুজুর এই বাচ্চাটার এই অবস্থা কেন? হুজুর ডাক দিয়া বলে হুজুর এই বাচ্চা দুইটার মা নাই, এই বাচ্চা দুইটার বাবা নাই, এদের কাপড় কে কিনে দিবে, এদের কম্বল কে কিনে দিবে, এই বাচ্চাটার পাগড়ি কে কিনে দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমার মুফতি সাহেব ভাই মেহরাজুল ইসলাম কত সুন্দর মাদ্রাসা উঠাইছেন, এই মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা পড়াবে, অনেক বাচ্চারা থাকবে যাদের পরনের কোনো কাপড় নাই, যাদের ল্যাপ নেই, কম্বল নাই, কত বাচ্চারা হাফেজ হইবে, আলেম হইবে। এই জন্য এই জায়গায় মহাব্বত করার দরকার আছে না? না, এই তিন জায়গায় মহাব্বত করলেই আখেরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। এই শান্তি আমরা চাই তো নাকি ইনশাল্লাহ? নাকি সারা জীবন অশান্তির মধ্যে থাকবো? সারা জীবন অশান্তির মধ্যে থাকা যাবে না। 16 বছর একটা জ্বালায় গেছে, আবার যেন কেউ না জ্বালাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এরকম যেন কেউ জ্বালাইতে না পারে, আমরা এই জন্য শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? আর শান্তি যদি চাই, শান্তি যদি দরকার হয়, এই তিনজন ব্যক্তিকে মহব্বত করতে হবে, এছাড়া অন্য কাউকে মহব্বত করা যাবে না। আমি আমার মাকে মহব্বত করব, আমি আমার নবীকে মহব্বত করব। আমার নবীর নামে যদি কোনো দুশ্মন কথা বলে তার জিহ্বা ছিঁড়ে ফেলবো, তার জিহ্বা ছিঁড়ে ফেলবো, তার জিহ্বা ছিঁড়ে ফেলবো, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, প্রিয় আমিন। আমার আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, মা বাবাকে মহব্বত করেন, শান্তি ইনশাল্লাহ এমনিই চলে আসবে। কথা কোন ঠিক না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম।